আজকে দেখলাম আজকে প্রেশারটা 130-এ এসছে ওপরটা, নিচেরটা এখনও 90-তে ঘোরাফেরা করছে, সুতরাং সেভাবে স্বাভাবিক বলা যাবে না। স্থিতিশীল যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত তবে এখনও স্বাভাবিক নন। উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে বুধবার এম বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যকে। 2015 সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ভাস্কর গুপ্ত। এই অবস্থায় কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, এমআরআই, ইসিজি সহ একাধিক পরীক্ষা করা হয়েছে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের। ইসিজি রিপোর্ট স্বাভাবিক এমআরআই রিপোর্টও স্বাভাবিক রয়েছে। কোলেস্টেরলের মাত্রা করা হয়েছে এক্সরেও, ধরা পড়েছে জয়েন্ট অস্টিও আর্থ্রাইটিস। শুরু হয়েছে ফিজিওথেরাপি। মাঝে মধ্যেই মাথা ঘুরছে, মাথা ঘোরা আটকাতে ওষুধ দেওয়া হয়েছে। ঠিক রয়েছে লিপিড প্রোফাইল, তবে রাতে ঘুম কম হয়েছে। এই অবস্থায় যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যকে আরও 3-4 দিন রাখা হবে হাসপাতালে বলে হাসপাতাল সূত্রে খবর। আজকেও তার ইসিজি এবং ইকো করা হয়েছে, যার রিপোর্ট সম্পূর্ণ নর্মাল এসছে। তার যে কোলেস্টেরলের যে মাত্রা সেটাও স্বাভাবিক রয়েছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এবং পাশাপাশি এটাও জানা গিয়েছে যে তার চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যে সমস্ত প্যারামিটারগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকের দিকে থাকলেও যেহেতু 2015 সালে তার একটা মারাত্মক স্ট্রোক হয়েছিল, সেই কথা মাথায় রেখেই নতুন করে তার যাতে রক্তচাপের মাত্রা বৃদ্ধি না পায় তার জন্যে হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। যে টেনশনে উনি ছিলেন তাতে ঘুমটা একটু কম হয়েছে, সেই ঘুমের ব্যাপারটা আমরা দেখেছি। তো বলেছি যে সেরম হলে একটা অ্যাংজিওলাইটিক মানে স্ট্রেস বাস্টার, সেরম হলে আমরা সেই ওষুধটা দেবো রাত্রির বেলা, তাতে কমবে। তো এখন মানে পুরো স্বাভাবিক তো হয়নি, হ্যাঁ কিছুটা স্থিতিশীল হয়েছে। তো প্রেশার বাড়াটা কিন্তু হেমারেজের একটা খুব বড় একটা কারণ। তো যে কোনো অবস্থায় কিন্তু প্রেশার এই ধরনের রুগীদের কখনো শুট আপ করতে দেওয়া উচিত না, কারণ ওনার এমআরআই কালকে আমরা করেছি, তো পুরনো যে ব্লিডটা আছে সেটা দেখা যাচ্ছে, তার সাথে কিন্তু অনেকগুলো ইস্টিমিক চেঞ্জেসগুলোও আছে। তো সব থেকে ভাইটাল যদি বলি এখন প্রেশার কন্ট্রোল করা। ওনার আজকে একটু মাথাও ঘোরাচ্ছিল, আমরা এক ধরনের ওষুধ দিয়ে রেখেছি যেটা মাথা ঘোরাটা কমাবে। আর অরিন্দমদা যেটা বললো আপাতত যে স্ট্রেসটা যাতে কোনোভাবেই না বাড়ে, কারণ প্রেশার বেড়ে গেলে কিন্তু আমরা সবাই জানি যে ব্লিডিং হওয়ার প্রবণতা সবসময় বেড়ে যায়। তো ব্লিডিংটা যেন কোনোভাবে প্রেশার না বেড়ে হয়, এটা আমাদের কাম্য। আর ফিজিওথেরাপিও করতে বলেছি। তো দেখা যাক, আমরা দ্রুত আরোগ্য কামনা করছি। কতদিনে সুস্থ হয়ে বাড়ি ফেরেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত, এখন সেটাই দেখার। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে মফিজুল ইসলাম ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।